চেলসির হয়ে শিরোপা জিততে মাঠে নামছেন এনজো ফার্নান্ডেজ, থিয়াগো সিলভারা। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির সময় ভালো যাচ্ছিল না। গত মৌসুমে দলে ফিরিয়েছে এনজোকে, আর এবার সেই দলের দায়িত্ব দিয়েছে আরেক আর্জেন্টাইন কোচকে। আর্জেন্টাইন কোচের আন্ডারে শিরোপার লড়াইয়ে নামা ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। আমেরিকান শহর ফ্লোরিডার কেনান মেমোরিয়াল স্টেডিয়ামে প্রতি বছর এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়, যেটাকে মূলত ফ্লোরিডা কাপ হিসেবে অবহিত করা হয়। আমেরিকান দর্শকদের জন্য এটি যেমন বাড়তি উত্তেজনামূলক থাকে, তেমনি আমন্ত্রিত ফুটবল দলের জন্য থাকে সিজনের পূর্বে নিজেদের প্রস্তুত করার সুযোগ। সেই সুযোগে এবার ওয়েলসের ক্লাব আরেক্স হ্যামের মুখোমুখি হবে ইপিএল এর দল চেলসি। মালিকানা বদলের পর গত সিজন থেকে এই পর্যন্ত মোট 17 জন খেলোয়াড় দলে ফিরিয়েছে। দল ত্যাগও করেছেন শুরুর একাদশের অনেক খেলোয়াড়, যার মধ্যে উল্লেখযোগ্য মেসন মাউন্ট, কাই হারভার্টাস, অ্যানগেলো কান্তে সহ অনেকে। তাই নতুন মৌসুমে নতুনদের নিয়ে দল গঠনের পর চ্যালেঞ্জ থাকবে পুরাতন খেলোয়াড়দের ওপর। এই মুহূর্তে চেলসির অধিনায়কত্ব পড়বে থিয়াগো সিলভার উপর। 37 বছর বয়সী সিলভার উপর অনেকটাই চেয়ে আছে চেলসির সমর্থকেরা, কেননা ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের ওপরে চাপ থাকবে দলকে নতুনভাবে সাজিয়ে এগিয়ে নেওয়ার জন্য। কেননা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের মধ্যে আছেন তিনি, রিস জেমস ও গোলরক্ষক কেপা। তাই তুলনামূলক নতুন দলকে জেতার মন্ত্র উজ্জীবিত করে এগিয়ে নেওয়ার দায়িত্ব তার কাঁধে পড়বে। চেলসিতে আর্জেন্টাইন এনজো ফার্নান্ডেজ এসেছেন এক সিজন হয়েছে, এখনো চেলসির জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবে 100 মিলিয়নের অধিক দামে কেনা এই আর্জেন্টাইনের ওপর প্রত্যাশা ও চাপও থাকবে বেশি, কেননা এই নতুনদের আগমনে তিনি এখন তুলনামূলক অভিজ্ঞ খেলোয়াড়। তাছাড়া বিশ্বকাপ জয়ী এই তারকা নিশ্চয়ই জানেন কিভাবে সফলতা অর্জন করতে হয়। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে এই সিজনে গুরু দায়িত্ব পালন করতে হবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে। সিলভা এনজোদের প্রথম অ্যাসাইনমেন্ট পড়বে ফ্লোরিডা কাপের ম্যাচে। ওয়েলসের দল অরেক্স হ্যাম নামে ভারে অনেক দুর্বল। এই ম্যাচটিও প্রি সিজনের একটি ম্যাচ মাত্র, কিন্তু তারপরও নবাগত চেলসিকে পরখ করার জন্য একটি বড় মঞ্চ এই ম্যাচ। আর সেখানে সিলভা এনজোরা নিজেরাও দলের জয়ে পারফর্ম তো করতেই চাইবেনই, দলকে নেতৃত্ব দিয়ে নতুনদের ভিতর দিয়ে বের করতে চাইবেন তাদের সেরাটা। তবেই হয়তো গত সিজনের ব্যর্থতা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে চেলসি। নতুন দল নিয়ে নতুন আশার পতাকা ওড়াবে তারা।